হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টোটকা নিউজ। আজকের এই ভিডিওটিতে আমি হুগলি লোকসভা কেন্দ্রের 2021 ও 2024 ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফল কেমন হয়েছিল সেই বিষয় নিয়ে বলবো। তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আপনার বিধানসভায় কোন রাজনৈতিক দল লাস্ট দুটো ইলেকশনে কেমন ফলাফল করেছিল। প্রথমে দেখব সিঙ্গুর বিধানসভা। 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে সিঙ্গুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বেচারাম মান্না 1,01,077টি ভোট পেয়েছিলেন। বিজেপি রবীন্দ্রনাথ ভট্টাচার্য 75,154টি ভোট পেয়েছিলেন এবং সিপিএমের সৃজন ভট্টাচার্য 30,016টি ভোট পেয়েছিলেন। 2024 লোকসভা ভোটের ভিত্তিতে এই বিধানসভায় তৃণমূলের রচনা ব্যানার্জি 1,02,740টি ভোট পেয়েছিলেন। বিজেপি লকেট চ্যাটার্জি 83,914টি পেয়েছিলেন এবং সিপিএমের মনদীপ ঘোষ 17,769টি ভোট পেয়েছিলেন। এখানে তৃণমূল বিজেপির থেকে 18,826টি ভোটে এগিয়ে আছে। এবার আমরা দেখব চন্দননগর বিধানসভা। 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের ইন্দ্রনীল সেন 86,778টি ভোট পেয়েছিলেন। বিজেপি দীপাঞ্জন কুমার গুহ 55,749টি এবং সিপিএমের গৌতম সরকার 33,702টি ভোট পেয়েছিলেন। 2024 লোকসভা ভোটের ভিত্তিতে এখানে তৃণমূল রচনা ব্যানার্জি 79,222টি ভোট এবং বিজেপি লকেট চ্যাটার্জি 72,758টি ভোট পেয়েছিলেন। সিপিএমের মনদীপ ঘোষ 23,209টি ভোট পেয়েছিলেন। এখানে তৃণমূল বিজেপির থেকে 6,464টি ভোটে এগিয়ে আছে। এবার আমরা দেখব চুঁচুড়া বিধানসভা। 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে চুঁচুড়াতে তৃণমূল কংগ্রেসের অসিত মজুমদার 1,17,104টি ভোট পেয়েছিলেন। বিজেপি লকেট চ্যাটার্জি 98,687টি ভোট পেয়েছিলেন এবং ফরওয়ার্ড ব্লকের প্রণব কুমার দাস 28,777টি ভোট পেয়েছিলেন। 2024 লোকসভা ভোটের ভিত্তিতে বিজেপি লকেট চ্যাটার্জি 1,12,760টি ভোট পেয়েছিলেন। তৃণমূলের রচনা ব্যানার্জি 1,04,496টি ভোট এবং সিপিএমের মনদীপ ঘোষ 27,945টি ভোট পেয়েছিলেন। এখানে বিজেপি তৃণমূলের থেকে 8,264টি ভোটে এগিয়ে আছে। এবার আমরা দেখব বলাগড় বিধানসভা। 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে বলাগড় বিধানসভায় তৃণমূল মানরঞ্জন ব্যাপারী তিনি পেয়েছিলেন 1,03,364টি, বিজেপি সুভাষচন্দ্র হালদার 94,580টি এবং সিপিএমের মহামায়া মণ্ডল 19,766টি। 2024 লোকসভা ভোটের ভিত্তিতে বিজেপি লকেট চ্যাটার্জি 1,01,412টি, তৃণমূলের রচনা ব্যানার্জি 95,465টি ভোট পেয়েছিলেন এবং সিপিএমের মনোদীপ ঘোষ 15,359টি ভোট পেয়েছিলেন। এখানে বিজেপি তৃণমূলের থেকে 5,947টি ভোটে এগিয়ে আছে। এবার আমরা দেখব পান্ডুয়া বিধানসভা। 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে পান্ডুয়া বিধানসভায় তৃণমূলের রত্না দে 1,02,874টি ভোট পেয়েছিলেন। বিজেপি পার্থ শর্মা 71,016টি ভোট পেয়েছিলেন এবং সিপিএমের শেখ আমজাদ হোসেন 41,474টি ভোট পেয়েছিলেন। 2024 লোকসভা ভোটের ভিত্তিতে এখানে তৃণমূলের রচনা ব্যানার্জি 1,06,193টি ভোট পেয়েছিলেন। বিজেপি লকেট চ্যাটার্জি 80,407টি ভোট পেয়েছিলেন এবং সিপিএমের মনোদীপ ঘোষ 30,041টি ভোট পেয়েছিলেন। এখানে তৃণমূল বিজেপির থেকে 25,786টি ভোটে এগিয়ে আছে। এবার আমরা দেখব সপ্তগ্রাম বিধানসভা। 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে সপ্তগ্রাম বিধানসভায় তৃণমূলের তপন দাশগুপ্ত 93,328টি ভোট পেয়েছিলেন। বিজেপি দেবব্রত বিশ্বাস 83,556টি ভোট পেয়েছিলেন এবং কংগ্রেসের পবিত্র দেব তিনি পেয়েছিলেন 8,332টি।
2024 লোকসভা ভোটের ভিত্তিতে সপ্তগ্রাম বিধানসভায় বিজেপি লকেট চ্যাটার্জি 87,760টি ভোট পেয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের রচনা ব্যানার্জি 85,268টি ভোট পেয়েছিলেন এবং সিপিএমের মনোদীপ ঘোষ 12,321টি ভোট পেয়েছিলেন। এখানে বিজেপি তৃণমূলের থেকে 2,492টি ভোটে এগিয়ে আছে। সবশেষে আমরা দেখব ধনেখালি বিধানসভা। 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে ধনেখালি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের অসীমা পাত্র 1,24,776টি ভোট পেয়েছিলেন। বিজেপি তুষার কুমার মজুমদার 94,617টি ভোট এবং কংগ্রেসের অনির্বাণ সাহা 9,033টি ভোট পেয়েছিলেন। 2024 লোকসভা ভোটের ভিত্তিতে এখানে তৃণমূল কংগ্রেসের রচনা ব্যানার্জি 1,26,736টি ভোট পেয়েছিলেন। বিজেপি লকেট চ্যাটার্জি 84,856টি ভোট পেয়েছিলেন এবং সিপিএমের মনোদীপ ঘোষ 12,606টি ভোট পেয়েছিলেন। এখানে তৃণমূল বিজেপির থেকে 41,880টি ভোটে এগিয়ে আছে। হ্যালো ফ্রেন্ডস, আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনি আমার পরবর্তী ভিডিওটি পেতে কোনো রকম অসুবিধা না হয়। আর হ্যাঁ, আপনারা অবশ্যই জানান আপনি কোন বিধানসভার অন্তর্গত এবং কোন দলকে সাপোর্ট করেন, জানান আমার কমেন্ট বক্সে।